Hello, assalamu alaikum, my dear audience. How are you, everybody? I think everybody are doing. I think everybody are doing great. So, welcome back to my another videos. And today's video will be very interesting. In this video, I am going to talk about some important topic which will help you to improve your English communications and which will help you increase your English fluency. What is the subject? I have to know before learning English. You will be clear all the things. Okay. Okay. Don't waste any more time. Let's get started. Okay. আসলে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনি ইংলিশ শেখার জন্য আমাদের আগে থেকে কী জানা দরকার। ইংলিশ শিখতে মানে বেসিক কী লাগে। অনেকে মনে করেন ইংলিশ শিখতে চায়, ইংলিশ শেখা শুরু করতে চায়, কিন্তু জানে না যে বেসিক কী দরকার। ইংলিশ শেখার জন্য আমাদের বেসিক যে জিনিসগুলো দরকার, এই পুরো ভিডিওতে আমি সেই বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলেছি এবং আমি লিস্ট ডাউন করেছি এবং আজকে সেই সব কিছু নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট এবং ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ওকে, দেখেন ইংলিশ শিখতে বেসিক কী লাগে। আচ্ছা, আমি যদি প্রথমে বিষয়গুলোতে যাই, এখানে দেখেন আমি এখানে লিস্ট ডাউন করেছি, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন বেসিক জ্ঞান, ফাউন্ডেশন মানে ভিত্তি। আপনি যে জিনিসটা শুরু করবেন, যেই ইংলিশ লার্নিংটা শুরু করবেন, এর কিছু ফাউন্ডেশন আছে মানে ভিত্তি আছে, যেগুলো ছাড়া আপনি কখনোই ইংলিশ শিখতে পারবেন না। যেগুলো মানে অবশ্যই জানতে হবে ইংলিশ শুরু করার আগে। ওকে, তার মধ্যে দেখেন আলফাবেট, ওয়ার্ড, প্রোনাউন্সিয়েশন। আলফাবেট হলো আপনার যেসব ইংলিশের অক্ষরগুলো আছে, ABCD, হ্যাঁ, আপার কেস, লোয়ার কেস, বড় হাতে, ছোট হাতে, এই জিনিসগুলো ভালোভাবে শিখবেন, এই অক্ষরগুলো চিনবেন। হ্যাঁ, তারপরে আছে ওয়ার্ড মানে শব্দ, এরকম এটাকে ভোকাবুলারিও বলা যায়, কারণ প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু অর্থ থাকে। সো ওয়ার্ডগুলো আপনারা পড়বেন, যেরকম ম্যাঙ্গো, বাজার, স্কুল, গো, এগুলো কিন্তু একটা ওয়ার্ড। সো এরকম অনেক ওয়ার্ড আছে। আপনারা যখন একটা কিছু রিডিং পড়বেন তখন এগুলো আপনারা দেখতে পাবেন। যেরকম প্রোনাউন্সিয়েশন একটা ওয়ার্ড। প্রোনাউন্সিয়েশন হলো সঠিক উচ্চারণ, ঠিক আছে। শব্দের উচ্চারণটা আপনার সুন্দর অ্যাকসেন্টে করতে হবে। আপনি হয়তো জানেন যে বাহিরের দেশে যারা ইংলিশে কথা বলে তাদের অ্যাকসেন্টটা কিন্তু সুন্দর, মানে সুন্দর বলতে তাদের দেশের জন্য পারফেক্ট, কিন্তু আমাদের বুঝতে সমস্যা হয়, কিন্তু কারণ আমাদের হ্যাবিটটা নাই তাদের সাথে কথা বলার। তারাও কিন্তু আমাদের কথা বুঝতে পারে না। যার দেশে তাদের ইংলিশের প্রোনাউন্সিয়েশন সেরকম। সো প্রোনাউন্সিয়েশনটা আপনাকে করতে হবে সুন্দরভাবে। প্রোনাউন্সিয়েশন করার জন্য অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন এবং বেসিক থেকে আপনি অ্যাডভান্স শিখতে পারবেন এবং যে কোনো ইংলিশ ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন আপনি করতে পারবেন। সো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এখন তারপর হলো গ্রামার বেসিক হলো আপনার দেখেন গ্রামার বেসিক্স যদি আমি বলি, এখানে আছে বাক্য গঠন, টেন্স, ভার্ব, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, আর্টিকেল, এই জিনিসগুলো আপনার বেসিকভাবে জানা লাগবে। আরও কিছু গ্রামার টপিক আছে, সেগুলো আপনার জানা লাগবে, যেমন জেন্ডার, তারপরে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার প্লুরাল, এগুলা। তারপরে আছে আপনার অ্যাডজেক্টিভগুলো জানা লাগবে। অ্যাডজেক্টিভগুলো তো পার্টস অফ স্পিচের মধ্যে আছে। ভার্বগুলো জানা লাগবে, ভার্ব চিনতে হবে। হ্যাঁ, তারপরে আপনার মডেল অক্সিলারি ভার্বগুলো শিখতে হবে, হেল্পিং ভার্ব সম্পর্কে আইডিয়া নিতে হবে। তারপরে অনেক ডু ভার্ব, হ্যাভ ভার্ব, তারপরে হ্যাভ ভার্ব, বি ভার্ব, এই জিনিসগুলো সম্পর্কে আপনার ফুল কনসেপ্ট নেওয়া লাগবে। তাহলে আপনার কি ইংলিশ শেখার আগে আপনার ভিত্তিটা মজবুত হবে। ওকে, তারপরে আছে আপনার দেখেন বাক্য গঠনের সঠিক নিয়ম এবং ব্যাকরণের দক্ষতা বাড়ানো অপরিহার্য। আপনি যখন ইংলিশ বাক্য একটা তৈরি করবেন, সেই বাক্য যদি সঠিক গঠনটা আপনি তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু
আপনি কিন্তু পারবেন না, সেটা কিন্তু বোধগম্য হবে না, আরেকজন কিন্তু সেটা বুঝতে পারবে না। সে কারণে আপনাকে বাক্য গঠনের যে সঠিক নিয়ম সেভাবে আপনাকে তৈরি করতে হবে। বাক্য গঠনের নিয়ম আপনি কীভাবে সঠিক করবেন? আমরা কিন্তু কথা বলি, আমাদের সিচুয়েশন কিন্তু আমাদের ক্রিয়াকলাপ আমরা যাই প্রকাশ করি আমাদের কিন্তু 12টি টেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকে। সো আমাদের প্রথমে বুঝতে হবে কোনটি কোন টেন্সে আছে, সেভাবে টেন্সের স্ট্রাকচার ওয়াইজ আমাদেরকে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে হবে। ঠিক আছে, এই জন্য আমাদের টেন্সের স্ট্রাকচারগুলো জানা লাগবে। ওকে, পরবর্তীতে আমি এগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো বিস্তারিতভাবে। তারপর আছে শব্দ ভাণ্ডার, ভোকাবুলারি, যে কথাটি বলছিলাম। ভোকাবুলারিটি মাস্ট ইম্পর্টেন্ট বিকজ দৈনন্দিন ব্যবহার্য শব্দ, নতুন শব্দ ও তার অর্থ শিখে আপনার শব্দ ভাণ্ডার বাড়াতে হবে। ডিকশনারি, অক্সফোর্ড, কেমব্রিজ, মেরিয়াম ওয়েবস্টার। ওকে, শব্দ ভাণ্ডার এই জিনিসটা ইংলিশে মোটামুটি অনেকটা ইম্পর্টেন্ট, কারণ আপনি দেখেন ভোকাবুলারি ছাড়া কিন্তু আপনি শূন্য। ইংলিশে কিন্তু ভোকাবুলারি না জানা ছাড়া আপনি শূন্য, আপনি কিন্তু কোনোভাবেই শিখতে পারবেন না যদি আপনি ভোকাবুলারি না জানেন। আপনি স্ট্রাকচার জানলেন, গ্রামার জানলেন, সব কিছুই জানলেন, কিন্তু কীভাবে আপনার এটা তৈরি করতে হয়, আপনার শব্দটা তৈরি করতে হয়, সেটা আপনি একটা বাক্য তৈরি করতে হয় ইংলিশে, সেটার জন্য আপনার ওয়ার্ড মিনিং লাগবে। ওয়ার্ড মিনিং ছাড়া, উইদাউট ওয়ার্ড মিনিং ইউ উইল নট এবল টু মেক সেন্টেন্সেস। সো এটা আমাদের খুব বড়সড় প্রায়োরিটি দিতে হবে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে। এবং সবসময় চেষ্টা করবেন দৈনন্দিন দৈনন্দিন কাজে লাগে সেই রিলেটেড ভোকাবুলারিগুলো শেখার। কারণ এই জিনিসগুলো শিখলে আপনি যখন রিয়েল লাইফ নিয়ে বা প্রফেশনালভাবে কোনো কিছু প্রেজেন্ট করতে যাবেন, দেখবেন আপনি দৈনন্দিন জিনিসগুলো নিয়ে আপনি প্রকাশ করতে পারতেছেন ইজিলি। ভোকাবুলারি শেখার জন্য অনেক রিসোর্স আছে, আপনি ChatGPT থেকেও শিখতে পারেন, আপনি বিভিন্ন দোকানের বই আছে সেই বইগুলো থেকেও শিখতে পারেন। অক্সফোর্ড ডিকশনারি আছে, ক্যামব্রিজ ডিকশনারি বুক আছে, মেরিয়াম ওয়েবস্টার বই আছে, সেগুলো থেকেও আপনি শিখতে পারেন। এখন আলোচনা করবো আরেকটি বিষয় নিয়ে, এটা হলো দেখেন সঠিক রিসোর্স। আপনি যখন একটা জিনিস শেখা শুরু করবেন, বিশেষ করে ইংলিশ যখন শেখা শুরু করবেন, আপনাকে একটা রিসোর্স দরকার। উইদাউট রিসোর্স ইউ ক্যান নট ফাইন্ড এনি ইনস্ট্রাকশন, ইউ ক্যান নট ফলো। ঠিক আছে, তো সেই জন্য আপনাকে রিসোর্স খুঁজে বের করতে হবে। যেমন ইংলিশ গ্রামার বইগুলা, ইউটিউব বিভিন্ন চ্যানেল আছে, সেইগুলা অ্যাপস আছে, সেইগুলা যেমন ডুওলিঙ্গো অ্যাপস আছে, হ্যালো ইংলিশ আছে, এইগুলো আপনাকে ব্যবহার করতে হবে পারফেক্টলি। আমি সামনে অন্যান্য ভিডিওতে এগুলো নিয়ে আসবো, কীভাবে কোন কোন ইউটিউব চ্যানেলগুলো আপনারা ফলো করতে পারেন, কোন অ্যাপসগুলো আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে, সেই জিনিসগুলো আমি সামনে নিয়ে আসবো। সেই জন্য আমার সাথে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, সঠিক রিসোর্স আপনাকে খুঁজে বের করতে হবে। সেটা ইংলিশ গ্রামার বই আছে, অনেক ভালো ভালো বই আছে। আপনি একটু দোকানে গিয়ে বা মার্কেটে গিয়ে একটু খোঁজাখুঁজি করবেন, অনেক সুন্দর সুন্দর বই আছে। এবং আপনারা চাইলে মোবাইল থেকেও গ্রামার শিখতে পারবেন, ইউটিউব থেকেও, এটাও ভালো একটা রিসোর্স। ওকে, ইউটিউবে বিভিন্ন চ্যানেল ফলো করবেন, প্রতিদিন সেগুলো দেখবেন, ভিডিওগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের অনেক ইমপ্রুভ হবে। ওকে, এটা গেল। তারপরের বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আছেন তারপরে যেই টপিকটা, সেটা হলো শুনে অনুশীলন, মানে লিসেনিং প্র্যাকটিস। আপনারা জানেন ইংলিশ শেখার ক্ষেত্রে, ইংলিশ শিখতে আমাদের অবশ্যই লিসেনিং, রাইটিং, স্পিকিং আর হইলো রিডিং, এই চারটা মানে এলিমেন্টস আমাদের অবশ্যই দরকার, একদম মাস্ট দরকার। কারণ এগুলো আপনি যদি না জানেন, তাহলে এগুলো যদি আপনি না, আমি বলতেছি না আপনাকে মাস্টার হইতে হবে প্রথমেই, আপনাকে কিন্তু বেসিকটা শিখতে হবে, যে শুনে যে ইংলিশ বোঝার যে দক্ষতা, সেই দক্ষতাটা আপনাকে অর্জন করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই জন্য আপনাকে ইংলিশ সিনেমা, গান, ইংলিশ গান আছে, পডকাস্ট আছে, কার্টুন ভিডিও, এই ভিডিওগুলো দেখবেন এবং সেখান থেকে শুনে শুনে শোনার দক্ষতাটা বাড়াতে হবে। শুনে শুনে শিখবেন, শুনে শুনে ইংলিশ ওয়ার্ডগুলো ধরবেন, ইংলিশ সেন্টেন্সে মেকিং স্ট্রাকচারগুলো ধরবেন। এবং আপনি চাইলে সেখানে যেসব ফ্রেজ, কঠিন আপনার যেসব বাক্যগুলো ব্যবহৃত হয়, যেগুলো আপনি হয়তো জানেন না বা আপনার বুঝতে সমস্যা, সেগুলো আপনি নোট ডাউন করে রাখতে পারেন। এভাবে আপনি আপনার লিসেনিং স্কিল বাড়ানোর মাধ্যমে বা লিসেনিং স্কিলস সব সম্পর্কে আইডিয়া রাখার মাধ্যমে ইংলিশ শেখার যে জার্নিটা, সেটা শুরু করতে পারবেন। ওকে, তারপরে আছে
স্পিকিং প্র্যাকটিস। ওকে, কথা বলা মানে বলতে হবে। আমরা আসলে মোস্ট অফ দ্য পিপল, হোয়াই মোস্ট অফ দ্য পিপল ক্যান নট স্পিক ইন ইংলিশ, হোয়াট ইজ দ্য মেইন রিজন, ডু ইউ নো? I think most of my audience, they don't know answer these questions. So I will give you answer of this question. Please listen, please watch this video till the end. Okay, দেখেন কথা বলা এটাই মাস্ট ইম্পর্টেন্ট। আপনি অনেকে দেখবেন ইংলিশে মাস্টার্স করেছে, ইংলিশে অনার্স শেষ, ইংলিশে এই সেই করছে, হ্যাঁ, কিন্তু দিন শেষে গিয়ে কথা বলতে পারে না। তাহলে বিষয়টা কী দাঁড়াইলো? দিন শেষে যদি আপনি কথাই বলতে না পারেন, আপনি ইংলিশে হাজার মাস্টার হন, তাতে সমস্যা নাই, আপনি মূল্য হলো না। আপনি যদি আপনার রিয়েল লাইফে বা আপনার যে কোনো জায়গায় আপনার কনভারসেশন করা লাগবে, তখন যদি আপনি জিরো, তাহলে তো আর ইংলিশে কী করছেন না করছেন সেটা তো আর কেউ দেখবে না। সো তার জন্য আপনাকে এখন থেকে শুরু করতে হবে এবং আজকে থেকে শুরু করতে হবে। ছোট ছোট বাক্য দিয়ে, সহজ ইংলিশগুলো দিয়ে প্র্যাকটিস করা শুরু করতে হবে, বলতে হবে, ফ্লুয়েন্সিটা বাড়াতে হবে। ফ্লুয়েন্সিটা বাড়ালে কী হবে? আপনার ইংলিশ বলার যেই আগ্রহটা সেটা তৈরি হবে। আপনি যখন দেখবেন আপনি একটু একটু বলতে পারতেছেন, আপনার নিজের মধ্যে অনেক কি মোটিভেট ফিল হবে এবং আপনার আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স বিল্ড হবে। ঠিক আছে? ওকে, তাহলে প্রতিদিন কিছু ইংলিশ বাক্য বলার চেষ্টা করতে হবে। ভয় লজ্জা না পেয়ে ছোটো ছোটো বাক্যে শুরু করা, অ্যাকর্ডিং টু ইউর রিয়েল লাইফ অ্যাক্টিভিটি। ঠিক আছে? তোমার প্রতিদিন দৈনন্দিন যেই বাক্যগুলো লাগে সেই বাক্যগুলোর মাধ্যমে প্র্যাকটিস করবেন। এবং আমি অফিসে যাবো, আই উইল গো টু অফিস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি স্কুলে গিয়েছিলাম, আই হ্যাড গন টু স্কুল। ঠিক আছে? এটা যদি অনেক আগের হয় তাহলে হ্যাড গন টু স্কুল, আর যদি কিছু মুহূর্তে আগে হয় তাহলে আই ডিড গো টু স্কুল। ঠিক আছে? এভাবে আপনারা প্র্যাকটিস করবেন বাক্যগুলো দিয়ে। ওকে, তারপরে যে বিষয়টা সেটা হলো রাইটিং। দেখেন, রাইটিংটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট স্কিল ইংলিশ শেখার ক্ষেত্রে। তো এই জিনিসটা আপনাকে বেসিক ধারণা নিতে হবে, কারণ এই আইডিয়াটা ছাড়াও তো আপনাদের ইংলিশ শেখাটা সহজ হবে না। রাইটিংটা কীভাবে আপনারা শিখবেন, কীভাবে আপনারা এই জিনিসটা সম্পর্কে ভালোভাবে মানে আইডিয়াটা নিয়ে ক্লিয়ার হবেন, সেটা হলো প্রতিদিন ছোট নোট লেখা। আজ কী করলাম, কাল কী করবো ইত্যাদি, অথবা ইমেল বা মেসেজ ইংলিশে লেখার চেষ্টা করা। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ইংলিশে। মানে মোট কথা, ইউ হ্যাভ টু মেক ইয়োর এনভায়রনমেন্ট ইন ইংলিশ। তোমার আশেপাশে তোমার ডেইলি অ্যাক্টিভিটির যে পরিবেশ, যে এনভায়রনমেন্টটা আছে, সেইটাকে তোমাকে ইংলিশ ফ্রেন্ডলি করতে হবে। ঠিক আছে? ইংলিশ ফ্রেন্ডলি করলে কী হবে? তুমি দেখবা সব জায়গায় তুমি ইংলিশের মাধ্যমে কথা বলতে পারতেছো, ইংলিশের মাধ্যমে চর্চা করতে পারতেছো, লিখতে পারতেছো। আপনার একটা ফ্রেন্ড সার্কেলও তৈরি করতে পারেন ইংলিশে কনভারসেশন করার জন্য। এটা আপনার অনেক হেল্প করবে ইংলিশ শেখার ক্ষেত্রে। ঠিক আছে? আর যেমন আপনি ইমেইল লিখেন, এগুলো যদি পারেন ইংলিশে লিখবেন, চেষ্টা করবেন। যত বিগিনার হন, যতই নতুন করে শুরু করেন, এই জিনিসগুলো আপনারা লিখতে পারেন। তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনে, যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি যেখানে পোস্ট করেন, কমেন্ট করেন বা লিখেন, চেষ্টা করবেন যতটুকু সম্ভব ইংলিশে অ্যান্সার দেওয়ার, যদি আপনি একজন ইংলিশ লার্নার হয়ে থাকেন। কে কী বললো, কে কী আপনাকে নিয়ে গসিপ করলো, কে কী ব্লেম করলো, এগুলোর দিকে কোনো তাকানোর দরকার নেই। কারণ এগুলো যদি আপনি তাকান, অনেক কারণ আছে, অনেক ব্লেমের শিকার হবেন যখন আপনি একটা স্কিল শিখতে যাবেন। কোনো দিকে তাকানো যাবে না, আপনি নাক, চোখ, কান, নাক বন্ধ রেখে আপনাকে শুধু শেখার দিকে মনোযোগ দিতে হবে, আর কিছুই ভাবা যাবে না এই সময়টাতে। আপনার যদি মনে মধ্যে একটি থাকে যে ঠিক আছে, আমাকে নিয়ে গসিপ করা হচ্ছে, আমি জিনিসটা দেখিয়ে দিব যে আমি পারি। ঠিক আছে? এটা আপনি দেখিয়ে দিতে পারবেন। ঠিক আছে? রাইটিং প্র্যাকটিসটা করবেন এভাবে। তারপর যেই বিষয়টা আছে, এটা হলো নিয়মিত অনুশীলন উইথ কনসিস্টেন্সি। যদিও কনসিস্টেন্সি কথাটা এখানে নাই, আমি বললাম প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন 20 থেকে 30 মিনিট ইংলিশে শেখার সময় দিতে হবে। কারণ দেখেন, ইংলিশটা আপনি যখন শেখা শুরু করবেন, প্রতিদিন যদি আপনি কনসিস্টেন্সির সাথে না শিখেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে দেখবেন যে আপনি মানে যেই ধারাবাহিকতাটা সেখান থেকে বের হয়ে গেছেন, আপনারা শিখতে মন চাবেন, আপনি ডিমোটিভেটেড হয়ে গেছেন, আপনার মানে ভিত্তিটা খুব মজবুত হবে না।
এই জন্য নিয়মিত প্র্যাকটিসের অনুশীলনের যেই ব্যাপারটা সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। এটা মাস্ট বি দরকার, কারণ কনসিস্টেন্সি ছাড়া ইংলিশ শেখাটা প্রায় অসম্ভব। প্রতিদিন 20-30 মিনিট ইংলিশ শেখার সময় দিতেই হবে, এটা আপনাকে দিতেই হবে। আপনি যদি পারেন সময় বাড়াতে, সেটা আপনি পারবেন আপনার ফ্রি সময় অনুযায়ী, কিন্তু 20-30 মিনিট আপনাকে মাস্ট দিতেই হবে, এটা প্রতিদিন দিতেই হবে, ঠিক আছে? যাতে আপনি সেদিন যতই খারাপ সিচুয়েশনে থাকেন, এইটা আপনার একটা ব্রত থাকতে হবে যে আমি 20-30 মিনিট সময় দিবই, এবং সেই সময়টাতে আপনি লিসেনিং, রাইটিং, স্পিকিং এবং বিভিন্ন আর্টিকেল লিসেনিং এই জিনিসগুলো পড়ে আপনি কী করতে পারেন, আপনার সময়গুলো স্পেন্ড করতে পারেন। বেশি ফোকাস দিবেন স্পিকিংয়ে, ঠিক আছে? বলার যেই স্কিলটা, সেই স্কিলটার মাস্ট বি দরকার সবার। ওকে, তারপরে আসি আরেকটা বিষয় নিয়ে, আছে পেশেন্স, ধৈর্য। ধৈর্যটা মাস্ট বি দরকার, ঠিক আছে? কারণ উইদাউট পেশেন্স ইউ ক্যান নট লার্ন ইংলিশ। ধৈর্য ধরে প্রতিনিয়ত শিখে যেতে হবে, মনে রাখতে হবে উইদাউট পেশেন্স ইউ ক্যান নট লার্ন ইংলিশ। ধৈর্য ছাড়া কিছু হয় না। আপনি শেখার ক্ষেত্রে অনেক ফ্রাস্ট্রেটেড ফিল করবেন, ডিমোটিভেটেড ফিল করবেন, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, এটা হয়তো অনেক কঠিন জিনিস, এটা শেখার জন্য আসলে অনেক সময় দিতে হবে। হ্যাঁ, অনেক ধরনের চিন্তাভাবনা আপনার মধ্যে আসবে যখন আপনি ফ্রাস্ট্রেটেড ফিল করবেন, যখন আপনি দেখবেন আপনার ইমপ্রুভ হচ্ছে না, কিন্তু হাল ছাড়া যাবে না। আপনি একদিন, 2 দিনে, 1 মাসে, 2 মাসে শিখে যাবেন না। আপনাকে প্রতিনিয়ত শিখে শিখে একটা ভিত্তি প্রস্তুত তৈরি করতে হবে, এবং দিন শেষে আপনি দেখবেন, যদি ধারাবাহিকতার সাথে শিখেন, দিন শেষে আপনি গিয়ে দেখবেন আপনি কী করছেন, খুব বড় পরিমাণে কিছু একটা ইমপ্রুভ করে ফেলছেন। আপনি নিজের অজান্তেই দেখবেন আপনি সেটা করে ফেলছেন। এটা আপনি পরিবর্তনটা দেখবেন 3 মাস, 4 মাস, 6 মাস পরে, যদি আপনি ধারাবাহিকতার সাথে প্রতিদিন শিখেন। সো ধৈর্যটা খুব ইম্পর্ট্যান্ট। ধৈর্য ধরে শিখবেন এবং প্রতিদিন প্র্যাকটিস করবেন, প্রতিদিন ইংলিশ অ্যাক্টিভিটি করবেন, ইংলিশ এনভায়রনমেন্টে থাকার চেষ্টা করবেন, এবং ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করবেন। এটা আপনি অনেক ইমপ্রুভ করতে পারবেন। ধৈর্যটা মাস্ট বি ইম্পর্ট্যান্ট, সো ধৈর্য ছাড়া কিছু হবে না। তারপর আরেকটা অপশন যদি আমি বলি, এটা হলো নেভার গিভ আপ মাইন্ডসেট। ওকে, হাল না ছাড়ার মনোভাব, যে ব্যাপারটা, যতই কষ্ট হোক, যতই ডিমোটিভেটেড ফিল করো না, আচ্ছা যতই কষ্ট হোক, যতই ডিমোটিভেটেড ফিল করো না কেন, এবং যতই খারাপ সময় আসুক, কোনোভাবেই হাল ছাড়া যাবে না, ঠিক আছে? কোনোভাবেই হাল ছাড়া যাবে না, সমস্যা নেই। যতই কষ্ট হোক, যতই ডিমোটিভেটেড ফিল করো না কেন, এবং যতই খারাপ সময় আসুক না কেন, কোনোভাবেই হাল ছাড়া যাবে না। বললামই তো, ধৈর্য ধরে শিখতে হবে, হাল ছাড়াই যাবে না। আপনি অনেক ব্লেমের শিকার হবেন, অনেক আপনি লার্নিং ইংলিশের সময় অনেক ব্লেমের শিকার হবেন, অনেক ফ্রাস্ট্রেটেড ফিল করবেন, মনে হবে না আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, অন্য কিছু করি, এই করি, সেই করি। আপনি যখন একটা ব্রত নিয়েছেন, আপনি যখন একটা শেখার মাইন্ডসেট তৈরি করেছেন নিজের মধ্যে, অবশ্যই আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনাকে শিখে যেতে হবে, অবশ্যই আপনাকে লার্নিং যে জার্নিটা শুরু করছেন, সেই জার্নির শেষ পর্যন্ত গিয়ে আপনাকে থামতে হবে। মনে এই ধরনের একটা মাইন্ডসেট আপনি রাখবেন। কে কী বললো, কে কী আপনাকে পরামর্শ দিল, এই সেই কিচ্ছু শুনবেন না, কারণ আপনি একটা ভালো জিনিস শিখতেছেন, আপনার লাইফ চেঞ্জিং একটা পদক্ষেপ আপনি নিয়েছেন। কারণ ইংলিশ কিন্তু আপনি ভালোভাবে কমিউনিকেশন করতে পারেন, আপনার কিন্তু কোনো জায়গায় আটকানোর কথা না। আপনি অনেক অনেক ভালো ভালো জায়গায় থেকে অফার পাবেন, অনেক অনেক ভালো জায়গায় আপনার অবস্থানটা আপনি কী করতে পারবেন, সেট করতে পারবেন। সো কারো কথায় কান্না দিয়ে ইংলিশটা শিখেন। তো মনে করেন আপনি এটা দিয়ে কোনো কাজ করবেন, এটা দিয়ে আপনি কাজে লাগবেন, এটা দিয়ে আপনি চাকরিতে কিছু করবেন না, তবুও শিখেন। একটা মাস্ট একটা ল্যাঙ্গুয়েজ জানাটা, যদি মনে একটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ আমি শিখছি সেই হিসেবে এটা শিখেন। যে কোনো একটা কারণ খুঁজে বের করেন ইংলিশ শেখার জন্য, যে এটা আমি শিখবই, এটা আমাকে শিখতে হবেই, ঠিক আছে? কারণ একটা কারণ খুঁজে বের না করলে কিন্তু আপনার জন্য ইংলিশ শেখাটা মানে মূল্যহীন হয়ে পড়বে। কারণ আপনি তখন ভাববেন আপনার আমার শেখার জন্য তো ইংলিশ শেখার জন্য তো আমার কোনো সেরকম কোনো কারণই নেই, তাহলে আমি এটা কেন শিখবো? এই জন্য খুব শক্ত একটা কারণ বের করেন, যাতে আপনি যতই ফ্রাস্ট্রেটেড ফিল করেন, আপনি তখন নিজেকে বুঝ দিতে পারেন যে না, আমার এটা শিখতে হবে, আমি এটা শিখবই, ঠিক আছে? এভাবে প্রতিনিয়ত প্র্যাকটিস করে যাবেন। লাস্ট অপশনটা নিয়ে, আমি লাস্ট অপশন বলতে সবগুলাই একটা সামারি টেনেছি। সামারিটা হলো এটাই আসলে টোটাল সামারি এই সম্পূর্ণ ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, দেখেন সামারিগুলো: বেসিক জ্ঞান, নিয়মিত অনুশীলন, শুনে অনুশীলন, কথা বলা, পড়া, লেখা, তারপরে নিয়মিত প্র্যাকটিস, পেশেন্স, নেভার গিভ আপ মাইন্ডসেট। এই হলো সামারি। আশা করি আপনার I hope this video will help you a lot for improve your English speaking, and you will able to, and I hope if you follow my all the instruction, obviously you will able to speak in English like a native speaker. And I believe that till now
I have explained lots of topic for learning English. I will recommend very I will recommend very hardly to all my audience. Please follow my instruction and keep learning. Start learning. Start practicing. Start listening. Okay. Without take any action, without take it serious, you will not able to speak in English. You will not able to learn this is learn these skills. Okay. You have to figure out where you feel like problem. Where is your problem? You have to figure out, then you have to note down the solution, and finally you have to take action. You have to take serious, and you have to take and I will recommend all my audience, please follow my instruction and start your learning journey, and keep watching, keep improving, keep growing. So that's it for today. I will bring some new videos in my YouTube channel. Check my YouTube channel every day. Check my YouTube channel videos every day and follow my channel. Share your friends. Okay, that's it for today. Bye bye.